বাংলাদেশের জুলাই এবং আগস্টে যে 2000-এরও অধিক ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন, তার মধ্যে শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম এবং শহীদ সাঈদকে একটি আইকনিক শহীদ হিসাবে এদেশের ছাত্র জনতা গভীরভাবে মনে রাখছে। কিন্তু আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার পাঠ্যপুস্তকে শহীদ ওয়াসিমের নামটি বাদ দিয়ে শুধুমাত্র সাঈদ এবং মুগ্ধের নামটি অন্তর্ভুক্ত করেছে। কেন ওয়াসিমের নাম কেন বাদ যাবে? কারণ ওয়াসিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হওয়ার কারণে তার নামটি পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছে, যেটি আমরা গণমাধ্যমে এর আগে কথা বলেছি। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের অবদানকে খাটো করছে না, বরং জুলাই এবং আগস্টে যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সকল সুশীল সমাজ, শিক্ষক প্রতিনিধি এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তাদের অবদানকে এই অন্তর্বর্তীকালীন সরকার খাটো করছে, কারণ তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ অনুপ্রাণিত। গণ অভ্যুত্থানের স্পিডের সাথে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি পরিচালিত হচ্ছে। কিন্তু আমরা মনে করছি জুলাই এবং আগস্টে যে সকল ছাত্র দলের নেতৃবৃন্দরা শহীদ হয়েছেন, তাদেরকে বিন্দু মাত্র তাদের অবদানকে স্বীকার করছে না এই অন্তর্বর্তীকালীন সরকার। এবং যে সকল শিক্ষকরা সরাসরি গণ অভ্যুত্থানের মিছিলে অংশগ্রহণ করেছে, তাদেরকে বাংলাদেশের কোনো বড় বড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কোনো দায়িত্ব দেওয়া হয়নি, বরং যাদের ন্যূনতম অবদান থাকেনি এই জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে, তাদেরকে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়ে এক ধরনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের বিবাদ। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। অথবা বিরোধ তৈরি করার চেষ্টা করছে বলে আমাদের মনে হচ্ছে। সুতরাং সংগ্রামী সমাবেশ, আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শরীয়তপুর জেলা শাখার প্রত্যেকটি নেতাকর্মী আগামীর যে আন্দোলন সংগ্রাম অনুষ্ঠিত হবে, যে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন এদেশের গণমানুষের আপসহীন নেতা দেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সে আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীকে চরম ঐক্যবদ্ধ হতে হবে। চরম ঐক্যবদ্ধ যদি না হয়, তাহলে আমরা সেই পুনরায় প্যাসিবাদ বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে। যে প্যাসিবাদের সব থেকে বড় ভিকটিম ছিল এই অঞ্চলের গণমানুষের আপসহীন নেতা মিয়া নুরউদ্দিন অপু ভাই। ওনাকে 6 বছরেরও বেশি সময় ধরে একটি মিথ্যা এবং একটি ফরমাইশি মামলায় ওনাকে জেলে রাখা হয়েছে। কোনো বিন্দুমাত্র ছাড় দেওয়া হয়েছে? ছাড় দেয় নাই। সুতরাং এই খুনি হাসিনার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের কোনো নেতাকর্মী সহানুভূতি দেখাবেন না। যদি সহানুভূতি দেখান, তাহলে তারা আবার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় অবৈধভাবে দখল করবে, যেভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল 2014 সালের বিনা ভোটের নির্বাচন, 2018 সালের নিশিরাতের নির্বাচন এবং 2024 সালের ডামি নির্বাচনের মতো আবার অবৈধ নির্বাচন তারা অনুষ্ঠিত করতে চাইবে। সুতরাং এই খুনি হাসিনার প্রত্যেকটি দোসর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি নেতাকর্মী সতর্ক থাকবেন।